আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের বাঙালিদের কিন্তু কিউট একটা বৈশিষ্ট্য আছে, আমরা খেতে অনেক বেশি ভালোবাসি। এটা আমাদের কিউটনেসের ভিতরেই বলবো আমি। আমরা ঋতুকেও পর্যন্ত খাওয়া দাওয়ার একটা অংশ হিসেবে ভাগ করে নিয়েছি। যেমন শীতকাল আসলে আমাদের ভিতরে চলে আসে পিঠা খাওয়ার প্রবণতা। আমরা বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকি, বানিয়ে থাকি এবং অন্যকে খাইয়ে থাকি। আবার গ্রীষ্ম আসলে সেটাকে আমরা ফলমূলের একটা সিজন হিসেবে মেনে নিই। আমাদের তখন বিভিন্ন রকম ফল খেতে হবে, সকল রকম ফলকে টাচ করতেই হবে। এটা আমাদের একটা বৈশিষ্ট্য। আর বর্ষার উপরে তো আমরা দায়িত্ব ছেড়েই দিয়েছি সকল ভাজাপোড়া। যত বর্ষা হবে, বৃষ্টি হবে, চারিদিকে সন্ধ্যার নাস্তাটার জন্য ততই কিসমি ভাজাপোড়া দিয়ে আমরা ভরে তুলি। আজকেও আমার ভিডিওটি তেমনই একটি কুড়মুড়ে মুড়মুড়ে ভাজাপোড়া দিয়ে শুরু করছি আপনাদের সাথে। আজকে সন্ধ্যার নাস্তাটা শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমি কিন্তু আমার পরিবারের জন্য আলু দিয়ে চপ তৈরি করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলু চপটা করছি এবং আমি সবজি দিয়ে পাকোড়া করব। এটা কিন্তু খেতে আসলে খুবই মজা লাগে, আর বর্ষাকালে কিন্তু আসলেই খুবই মজা লাগে আমাদের জন্য। এটা আমরা কিন্তু আমাদের রুচির সাথে আমাদের সিজনটাকে আমরা ভাগ করে নিয়েছি। ভাজা পোড়া কিন্তু বর্ষা সিজন আসলে খুবই জমে ওঠে। আর আমি এই যে কলমি শাকটাও কিন্তু আমি বেসনের যে ডোটা তৈরি করছি তাতে মাখিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল মুচমুচে করে। খেতে কিন্তু অসাধারণ মজা লাগে, বাচ্চা টাচ্চা বড়রা সকলেই খুব পছন্দ করে। আর আমার এই সবজি ফ্রাইটা দেখে কিন্তু আমার ছোট ছেলে বারবারই বলছিল, আম্মু এটা কি চিকেন, আম্মু এটা কি চিকেন। অবশ্যই চিকেন না, চিকেন বলে। যাই হোক, ও বলছিল আমি এটা কি চিকেন ভাজছো, আমি বলছি না বাবা, এটা সবজির চপ। ভাতের সাথে সবজি না খেতে চাইলে এটা কিন্তু ভালোই খেয়েছিল।